ওকে, সো আমরা এখন দেখি স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস। সো স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টের আগে আমরা দেখি যে উইকলি কানেক্টেড, মানে কম্পোনেন্টের আগে তো গ্রাফ আসতেছে, আমরা উইকলি কানেক্টেড গ্রাফ কোনটা? উইকলি কানেক্টেড গ্রাফ হচ্ছে সিম্পল, যদি একটা ডিরেক্টেড গ্রাফ হয়, এই ডিরেক্টেড গ্রাফের ডিরেকশন গুলাকে যদি আমরা আনডিরেক্টেড করে দেই, করে দেওয়ার পর যদি আমরা দেখি এটা একটা কানেক্টেড গ্রাফ, তাইলে আমরা তাকে বলতে পারবো একটা উইকলি কানেক্টেড গ্রাফ। যেমন এখানে যেটা বলা হচ্ছে যে ডিরেক্টেড গ্রাফ ইজ কল্ড উইকলি কানেক্টেড যদি তার ডিরেক্টেড এজ গুলাকে আমরা আনডিরেক্টেড এজ দ্বারা রিপ্লেস করি, করার পর যদি আমরা ফুললি একটা কানেক্টেড গ্রাফ পেয়ে যাই, দ্যাট মিন্স ওই রকম একটা গ্রাফকে আমরা উইকলি কানেক্টেড বলতেছি, অর্থাৎ এদের মধ্যে কানেকশনটা উইক কানেকশন। বাট স্ট্রংলি হচ্ছে তার উল্টো, ব্যাপারটা হচ্ছে এরকম যে স্ট্রংলি কানেক্টেড or strong if contains a directed path from U to V for every pair of vertex UV. That means হচ্ছে আপনার U থেকে V তে যেতে পারবেন প্রতিটা ভার্টেক্সের, কিন্তু V থেকে U এ আসার ওরকম কোনো ডিরেকশন নাই। যদি এরকম একটা গ্রাফ থাকে সেটাকে বলা হচ্ছে স্ট্রংলি কানেক্টেড গ্রাফ। এর মধ্যে যতগুলো সাবগ্রাফ এরকম পাবো, স্ট্রংলি কানেক্টেড গ্রাফে যতগুলো সাবগ্রাফ থাকবে সবগুলো সাবগ্রাফ হচ্ছে মিলে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট হবে। সাবগ্রাফ গুলোকে মিলেই কিন্তু কম্পোনেন্ট হয়। আমরা এটা সলিউশন করতে যাই, সেক্ষেত্রে আমরা আরো ক্লিয়ার হব। আমি এই অংশটুকু ব্যাখ্যা না করে ডিরেক্টলি আপনার কাছে একটা গ্রাফে নিয়ে যাই, তাহলে আপনার বুঝতে সহজ হবে। যেমন এখানে একটা গ্রাফ দেয়া আছে, ধরেন এই পুরোটা হচ্ছে একটা গ্রাফ। তো এই পুরো গ্রাফের মধ্যে আপনার এখানে চারজন বন্ধু, ওরা চারজন মিলে একটা গ্রুপ, ঠিক আছে? তো এখানে চারজন, মোট হচ্ছে এখানে ধরেন এখানে আরো তিনজনের একটা গ্রুপ আছে, ঠিক আছে? এই 7 জনের একটা গ্রুপ, এদের মধ্যে আপনি একটা গ্রাফ তৈরি করছেন। এখন এই চারজন তারা নিজেরা একটা টিম তৈরি করছে, এই তিনজন নিজেদের মধ্যে একটা টিম তৈরি করছে। আবার এরা যেহেতু সবাই একই ক্লাসের, আপনি হয়তো সবার মধ্যে একটা রিলেশন রাখলেন, একটা কানেকশন রাখছেন। এই যে কানেকশন যে দুইটা বলতেছে, এখন এই দুইটা কানেকশন কি বোঝাচ্ছে? যে আপনি এই গ্রুপ থেকে যদি কোনো একটা মেসেজ আপনি এই গ্রুপে পাঠাতে পারতেছেন, কারণ তারা কানেক্টেড। বাট আপনি দেখেন এই গ্রুপ থেকে কোনো কিছু কিন্তু আপনি এই গ্রুপে পাঠানোর কোনো সুযোগ নাই। এই গ্রুপ বলতে কি, চারজনের কাউকেই আপনি এখান থেকে কোনো কিছু পাঠাতে পারতেছেন না, বা ফিরে আসতে পারতেছেন না, বা এদের সাথে কোনো কমিউনিকেট করতে পারতেছেন না, কারণ কি রাস্তা নেই। ডিরেকশন দেখেন শুধু এদিকে দেয় দুটাই। তো দ্যাট মিনস আপনার এই অংশটুকু এদের থেকে ডিসকানেক্টেড, বাট তারা হচ্ছে এর সাথে কানেক্টেড। সো যেহেতু একদিকে কানেক্টেড আবার অন্য পাশটা ডিসকানেক্টেড, দ্যাট মিনস দে আর নট স্ট্রংলি কানেক্টেড, তারা স্ট্রংলি কানেক্টেড না। এই অংশটুকু আবার নিজেদের মধ্যে দেখেন, আপনি এই ভার্টেক্স থেকে এর কাছে মেসেজ পাঠাতে পারতেছেন, আবার এ এর কাছে পাঠাতে পারতেছে। কিভাবে দেখেন, সে এদিক হয়ে তার কাছে পাঠাতে পারতেছে, ঠিক আছে? সো আবার যদি আপনি বলেন এর কাছে মেসেজ পাঠাতে চায়, সো দেখেন আপনি এই ব্যক্তি কিন্তু এর কাছে আবার মেসেজ পাঠাতে পারবে। কিভাবে? সে এদিক হয়ে এর কাছে পাঠাতে পারতেছে। সো দে আর স্ট্রংলি কানেক্টেড, তারা চাইলে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারে, তাদের কাছে কমিউনিকেশনের ওয়ে আছে, একজন আরেকজনকে কমিউনিকেট করতে পারতেছে। এই জায়গাতে এসে দেখতে পারতেছি তারাই শুধু পাঠাচ্ছে, তাদেরকে পাঠাতে পারতেছে না। সো দে আর স্প্লিট, আমরা এই জায়গাতেই ভাগ করে ফেলতেছি। এই অংশটুকু আমরা বলতেছি তারা স্ট্রংলি কানেক্টেড, এই অংশটুকু বলতেছি তারা নিজেদের মধ্যে স্ট্রংলি কানেক্টেড, এই অংশটুকুকে বলতেছি এই দুইজন তারা নিজেরাই স্ট্রংলি কানেক্টেড, এই ব্যক্তি একাই সে স্ট্রংলি কানেক্টেড। সো এই যে আমরা চারটা স্ট্রংলি কানেক্টেড সাব গ্রাফ পেলাম, এই চারটাকে মিলেই হচ্ছে আমাদের স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস। এবার বুঝা গেছে? জি স্যার। যদি বুঝে থাকেন, যদি আমি এখন আপনাদের একটা গ্রাফ দেই, আপনারা আশা করি সলভ করতে পারবেন। দেখি আমরা এরকম কোন গ্রাফ আগেরটার মতো এক্সারসাইজ গ্রাফ আছে কিনা। এখানে এগুলোই ব্যাখ্যা করা হয়েছে, যেখানে যে ম্যাক্সিমাম সেট অফ ভার্টেক্স, ওই জিনিসটাই আপনারা দেখলেই বুঝবেন, এক্সপ্লেনেশন আগেরটাই। সো এখান থেকে দেখি আপনারা বের করেন, আমাকে চ্যাট বক্সে জাস্ট লিখার ওয়েটা হচ্ছে আপনি যেগুলা কানেক্টেড স্ট্রংলি তার একসাথে লিখবেন। ফর এক্সাম্পল ধরেন আপনি এবিসি, এই তিনটা মনে করেন ফর এক্সাম্পল একসাথে কানেক্টেড, তারপর মনে করেন ডিএফ একসাথে কানেক্টেড, স্ট্রংলি কানেক্টেড, ডিএফ একসাথে লিখবেন, ওই রকম আর কি লিখে স্পেস দিয়ে এভাবে লিখতে পারেন আমাকে চ্যাট বক্সে। দেখে আপনারা বের করতে পারেন কিনা যে এখানে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস এর ক্ষেত্রে কয়টা স্ট্রংলি কানেক্টেড সাবগ্রাফ আছে। একটু চ্যাট বক্সে ট্রাই করেন, আমি রেকর্ডিং পজ দিই। তো আমরা যদি এখন একটু সলভ করা ট্রাই করি, এখানে দেখবো যে এ থেকে বি, মানে এ থেকে সি তে কানেকশন আছে, সি থেকে দেখেন আপনি ডি তে আসতে পারতেছেন, ঠিক আছে, কিন্তু ডি থেকে কিন্তু আবার বি তে আসার সুযোগ নেই। সো ডি কিন্তু স্ট্রংলি না সি এর সাথে। আবার সি থেকে আপনি ই তে যেতে পারেন, কিন্তু ই থেকে সি তে আসার সুযোগ নাই। দেখেন আপনি ই তে যেতে পারেন, যার পর আপনি কোন অবস্থাতে আবার ই তে মানে সি তে ফিরে আসার সুযোগ নাই।
সো দ্যাট মিনস ইটা হচ্ছে সি এর সাথে স্ট্রংলি না, যেমন আপনি সি থেকে ই হয়ে এফ হয়ে যেতে পারেন কিন্তু আবারও সি তে আসতে পারতেছেন না। সো তার যে দুইটা এজ আছে, মানে এত মানে গ্রুপ এজের দরকার নেই, আপনি দেখবেন যে দুইটা এজের কোনোটাই মানে তাকে আবার তার কাছে ফিরে আসতে সাহায্য করতেছে না, বা তিনটা এজ যদি থাকে। তো দেখা যাচ্ছে ইও তার সাথে কানেক্টেড না। এবার দেখি আমরা বি এর ক্ষেত্রে, সো বি আমরা যেতে পারি, বি থেকে আবার দেখেন এ হয়ে আবার তার কাছে আসার সুযোগ আছে, যেহেতু একটা ইনকামিং এজ আছে। সো দ্যাট মিনস সি থেকে আমরা বি তে যেতে পারতেছি, বি থেকে এ হয়ে আবার সি তে। সো এই যে তিনটা ভার্টেক্স, এরা হচ্ছে নিজেদের মধ্যে স্ট্রংলি কানেক্টেড। ওকে, সো এটা একটা গ্রুপ আমরা আলাদা করলাম, এবিসি নাম দিলাম। দেন আমরা যদি দেখি ডি থেকে, এখন ডি থেকে দেখা যাচ্ছে আমরা এফ এ যেতে পারি, ফাইন, আবার এফ থেকে আমরা ডি তে আসতে পারতেছি, দ্যাটস গুড। কিন্তু আমরা এবার যদি দেখি এফ, এফ থেকে আমরা দেখতে পাচ্ছি এইচ এ যাওয়া যায়, কিন্তু এইচ থেকে আবারও আমরা দেখেন যে এফ এ আসার কোনো রাস্তা নাই, কারণ এইচ থেকে বের হওয়ারই সুযোগ নাই। সো দ্যাট মিনস এইচ কিন্তু আমার এফ এর সাথে স্ট্রংলি না। সেম এজ আমরা যদি এফ থেকে ইতে দেখি, ইতে তো যাওয়াই যাচ্ছে না, সো দ্যাট মিনস ইও কিন্তু এফ থেকে কানেক্টেড না। সো এই দুইটা তারা নিজেরাই শুধু একটা স্ট্রংলি কানেকশন, তাদের মধ্যে একটা বন্ডিং। সো আমরা ডিএফ কে বললাম আরেকটা স্ট্রংলি কানেক্টেড। সেম এজ যদি আমরা ই থেকে এখন আমরা চিন্তা করি, দেখেন ই থেকে আপনি জি তে যেতে পারতেছেন, জি থেকে ইতে আসতে পারতেছেন, দ্যাট মিনস দ্য কানেকশন স্ট্রং কানেকশনের পরে এবার দেখি জি এর সাথে আর কেউ আছে কিনা। সো জি এর সাথে আবার এইচ আছে, সো এইচ এর সাথে সে কানেক্টেড ঠিক আছে, কিন্তু এইচ এর সাথে আবার সে মানে এইচ আবার জি এর সাথে কানেক্টেড না। সো একমুখী কানেকশন, দ্যাট মিনস স্ট্রং কানেকশন না, উইক কানেকশন। যেহেতু স্ট্রংলি কানেক্টেড না, সো দ্যাট মিনস আমরা এইচ কে জি থেকে আলাদা করে দিচ্ছি, অর্থাৎ ই এবং জি এরা দুইজন নিজেরা স্ট্রংলি কানেক্টেড। দেন এইচ একাই বাকি থাকলো, সে একাই সে স্ট্রংলি কানেক্টেড, যেহেতু সে একাই লেভেল শেষ পর্যন্ত বাকি আছে। সো ফাইনালি আমরা আমাদের যে গ্রাফ আছে, গ্রাফ থেকে আমরা পাবো চারটা স্ট্রংলি কানেক্টেড সাবগ্রাফ। এই চারটা সাবগ্রাফ মিলিয়ে আসলে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস হবে। সো কম্পোনেন্ট হচ্ছে চারটা, একটা হচ্ছে এবিসি একটা কম্পোনেন্ট, ডিএফ একটা কম্পোনেন্ট, তারপর হচ্ছে ইজি আর একটা কম্পোনেন্ট, এন্ড ফাইনাল কম্পোনেন্ট হচ্ছে এইচ। তো এই চারটা কম্পোনেন্ট লিখছেন কার, একটু হ্যান্ড রেজ করেন দেখি কয়জন ঠিক মতো লিখতে পারছেন। এবিসি একটা কম্পোনেন্ট, ডিএফ একটা কম্পোনেন্ট, এফজি একটা কম্পোনেন্ট এবং এইচ চারটা কম্পোনেন্ট। এরকম আনসার দিচ্ছেন 9 জন, দ্যাটস গুড। পার্টিসিপেন্ট আছেন 37, সো 9 জন সঠিক আনসার করতে পারছেন। বাকিরা হয়তো এখন ক্লিয়ার হয়ে গেছেন, এটা সলভ করে দেয়। কারো কোনো প্রশ্ন? হ্যাঁ বলেন। এইচটা কেমনে হইলো স্যার, এটা যদি একটু বলতেন। এইচটা কেমনে হলো? এইচ তো লাস্টে একাই বাকি আছে, সো একাই যেহেতু বাকি আছে, তার সাথে যেহেতু আর কেউ কানেকশন না, সে একাই স্ট্রংলি কানেক্টেড, ঠিক আছে? কারণ কোনো গ্রাফ তো কম্পোনেন্টের বাইরে যেতে পারবে না, তো যখন একা বুঝছি স্যার। থাকবে সেটাই। হ্যাঁ স্যার আমি তিনটা লিখছিলাম স্যার, এটাই দেখেন আমি ভাবছি সিঙ্গেল কম্পোনেন্ট হয়তো মানে হবে না, দুইটা সহ কারণ আমরা, হয়তো কানেক্টেড হবে। আচ্ছা সেক্ষেত্রে আমরা আগে যেটা সলভ করছিলাম সেখানেও কিন্তু একটা সিঙ্গেল ছিল, যেখানে একটা সিঙ্গেল একটা আছে, এই যে দেখেন আমরা আগে যেটা সলভ করছিলাম, তাই না? তো সিঙ্গেল আসলে থাকতে পারে, সিঙ্গেল মিলেও সেটা মানে প্রত্যেকটা সবগুলা ভার্টেক্সই কোনো না কোনো কম্পোনেন্টের অংশ হবে আর কি। যদি কারোর সাথে কানেক্টেড না থাকে সে নিজে একটা কম্পোনেন্ট হবে। আচ্ছা, সো আর কারো কোনো প্রশ্ন আছে? যারা ভুল করছেন তাদের কি এখনো বুঝতে বাকি আছে, বা কোথায় সমস্যা আশা করি বুঝে গেছেন। প্রবলেম থাকলে বলতে পারেন, যদি না থাকে আমরা অ্যালগরিদমে চলে যাব। আচ্ছা, তো যারা হ্যান্ড রেজ করছেন লোয়ার হ্যান্ড করে ফেলতে পারেন, দ্যাটস গুড, থ্যাংক ইউ সো মাচ, আপনারা পারছেন। এখন হচ্ছে আমরা দেখি পরের অংশে যাই। আচ্ছা, যেখানে এটা চিত্রকে দেখানো হয়েছে যে চারটা হচ্ছে কম্পোনেন্ট আমাদের স্ট্রংলি। আচ্ছা, তো আমরা এখন যদি অ্যালগরিদম বের করতে চাই, সো অ্যালগরিদমের ক্ষেত্রে আছে এখানে কম্পোনেন্ট বলা হচ্ছে যে সি1 এটা একটা কম্পোনেন্ট, সি2 একটা কম্পোনেন্ট, সি3 সি4 চারটা কম্পোনেন্টের কথা বলা হয়েছে। সো আপনি এটাকে লাস্টে এটাকে যদি আমরা এখন ডিএজি বানাতে চাই, ডিএজি মানে হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ যদি বানাতে চাই, ফাইনালি একটা অর্ডার দিতে চাই, অর্ডার দেওয়াটা সহজ। আপনি এই চারটা কম্পোনেন্টকে নিয়ে আপনি একটা ভার্টেক্স নতুন বানাচ্ছেন, যে ভার্টেক্সটা হচ্ছে আপনার এই চারটার সমন্বয়ে একটা সি1 ভার্টেক্স, সি2 ভার্টেক্স এর পরের মানে কম্পোনেন্ট গুলা পরশুলা ভার্টেক্স, এবং সি3 একটা, সি4 একটা। তাহলে আপনি দেখেন একটা সিম্পল একটা গ্রাফ পেয়ে যাচ্ছেন, মানে একটা কমপ্লেক্স গ্রাফ থেকে আপনি একটা সিম্পল গ্রাফ পেয়ে যাচ্ছেন। কারণ আপনি জানেন সি1 এ যারা আছে তারা সবাই নিজেদের মধ্যে স্ট্রংলি কানেক্টেড আছে, সো এখানে একটা ভার্টেক্স পাওয়া মানে সবগুলো ভার্টেক্স কে আপনি পাচ্ছেন। সো এটাই আর কি। সো আপনি একটা কমপ্লেক্স গ্রাফকে সে একটা সিম্পল গ্রাফে ট্রান্সফার করে দিচ্ছে। এখানে আসলে সি1 বলতে বোঝাচ্ছে চারটা বার যেহেতু নাম দেয়া নেই, ধরেন আমরা যদি এগুলোকে নামকরণ করি বুঝার সুবিধার্থে, ধরেন এটা যদি এ, এটা বি, এটা সি এবং এটা ডি হয়,
সো আলটিমেটলি আপনি যেটা করতেছেন যে এখানে এ বি সি ডি এই চারটা নিয়ে আপনি একটা ভার্টেক্স বানাচ্ছেন, তারপরে আরেকটা ভার্টেক্স আপনি বানাচ্ছেন। এই ভার্টেক্সের জন্য এটা দিলে আমরা ইফ ই তারপর এফ এন্ড জি। সো এই তিনটাকে হচ্ছে আপনি আলাদা করে এখানে লিখতেছেন, তিনটা আমি আর লিখলাম না। সো দ্যাট মিনস এদের মধ্যে এই যে একটা কানেকশন আছে, কারণ এই এজটা এটা কিন্তু এই এজটাকে রিপ্রেজেন্ট করতেছে যে এই গ্রুপের সাথে এই গ্রুপের কানেকশন। যদি এই এজটা না থাকতো তাহলে কিন্তু আপনি এখানে এটা দিতেন না। তারপর হচ্ছে এখানে দুইটা আলটিমেটলি একই কথাই বোঝাচ্ছে। সো দুইটার জন্য আলাদা করে আবার ডাবল এজ দেওয়ার দরকার নেই, কারণ একমুখী ডাবল এজ মানে কিন্তু একই কথা, একটা এজ হলেই যা বোঝায়, দুইটা হলে তাই বোঝায়। আলটিমেটলি এখানে একটা এজ থাকলেই হচ্ছে। তারপর যদি আমরা এটাকে এইচ বলি, তাইলে এইচ সে নিজে একা একটা কম্পোনেন্ট ছিল। সো এটা হচ্ছে আমাদের থার্ড কম্পোনেন্ট, যেখানে আসলে C1 C2 দ্বারা এটাই বোঝানো হচ্ছে আর কি। সো আমি আপনাকে একটু ভেঙে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে কিন্তু দেখেন এই এইচ এর সাথে C1 এর কিন্তু ডিরেক্টলি কোনো কানেকশন নেই। তো যেহেতু C1 এর মানে এই অংশটুকুর এর সাথে কোনো ডিরেক্টলি কানেকশন নেই, সেজন্য আমরা এটা দেই নাই। শুধু কানেকশন কার সাথে? C2 এর সাথে। সো আমরা এই যে C2 এর সাথে তার কানেকশন দিচ্ছি, ঠিক আছে। তো এটাই আলটিমেটলি এভাবে আমরা সবগুলা এখানে কানেকশনটাকে ডিফাইন করতে পারি। ওকে, আশা করি এটা বোঝা গেছে। তো আমরা একটা কমপ্লেক্স গ্রাফকে সিম্পল গ্রাফে নিতে পারি। এখন যদি আমরা বলি যে ডিএজি তৈরি করবো, তাহলে এই গ্রাফতে কিন্তু ইজিলি ডিএজি তৈরি করা যায়, ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফের ক্ষেত্রে যেটা আগে সেই অর্ডারটা আর কি আপনি লিখে দিবেন। আচ্ছা, সো আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমরা সিমুলেশন দেখলাম যে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট কিভাবে গ্রাফ থেকে বের করা যায়। এখন এটা যদি প্রোগ্রামে আমরা করতে চাই, তাহলে প্রোগ্রামিং করতে গেলে আমরা প্রথমে যেটা করব, আমাদের যে গ্রাফটা আছে জি নামে যে গ্রাফ, সেই গ্রাফের মধ্যে প্রথমে আমরা ডিএফএস অ্যাপ্লাই করে আমরা তাদের একটা অর্ডার বের করবো। কারণ ডিএফএস অ্যাপ্লাই করলে তো আমরা একটু আগে দেখছি যে আমরা একটা অর্ডার পাই, টপোলজিক্যাল অর্ডার যেটাকে আমরা বলতেছি। তো আমরা এখান থেকে ডিএফএস অ্যাপ্লাই করে প্রত্যেকটা ফিনিশ টাইম আমরা কাউন্ট করলাম, ফিনিশ টাইম কাউন্ট করে আমরা যে সিকোয়েন্স পাই ওটাকে আলটিমেটলি আমাদের টপোলজিক্যাল অর্ডার বলে, আমরা যেটা একটু আগের ক্লাসে দেখে আসছি। তো আমরা এখান থেকে সেই সিকোয়েন্সটা বের করবো। প্রথমে সিকোয়েন্স বের করার পরে আমাদের যে গ্রাফটা ছিল জি নামক যে গ্রাফ, এই গ্রাফটাকে আমরা ট্রান্সপোজ করে দিব। ট্রান্সপোজ করা মানে হচ্ছে জাস্ট ডিরেকশন চেঞ্জ করা। কিরকম? ধরেন আমার এ থেকে বি তে একটা কানেকশন ছিল, যেহেতু ডিরেক্টেড গ্রাফে নিয়ে আমরা কাজ করতেছি। ধরেন এ থেকে একটা বি তে কানেকশন ছিল, এটা হচ্ছে আমার গ্রাফ জি নামক গ্রাফ। এখন এটাকে ট্রান্সপোজ করা মানে এই ডিরেকশনটাকে আমরা জাস্ট চেঞ্জ করে দিব, অর্থাৎ আমরা ডিরেকশন ছিল এ থেকে বি, আমরা করে দিব বি থেকে এ। আর এটা করা মানে কি? এটা করা মানে যদি আমরা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ডেভেলপ করি, তাহলে ম্যাট্রিক্সের যদি আমরা ট্রান্সপোজ করে দিই, অর্থাৎ রোকে কলাম, কলামকে রো করে দিই, তাইলে কিন্তু আলটিমেটলি ডিরেকশন চেঞ্জ বোঝাচ্ছে, ঠিক আছে। তো আমরা প্রথমবার ডিএফএস অ্যাপ্লাই করার পরে আমরা হচ্ছে আমাদের গ্রাফটাকে ট্রান্সপোজ করব, অর্থাৎ এজগুলোর ডিরেকশন চেঞ্জ করে দিব। তো এটাকে বলা হচ্ছে জিওটি, মানে আমরা গ্রাফটাকে ট্রান্সপোজ করলাম। করার পরে এই ট্রান্সপোজ গ্রাফের মধ্যে আমরা আসলে আবারও ডিএফএস অ্যাপ্লাই করব। এখন ডিএফএস অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা এখানে যে জিনিসটা মেনটেন করব, আমরা আগের বার যে ফিনিশ টাইমের ভিত্তিতে যে আমরা ভার্টেক্স গুলো পাচ্ছিলাম, যে সিকোয়েন্সটা পাইছিলাম, সেই ভার্টেক্সের 1 বাই 1 ভার্টেক্সকে আমরা পিক করব এবং দেখব ওই ভার্টেক্স থেকে আর কোন কোন ভার্টেক্সে যাওয়া যায়। ওই ভার্টেক্স থেকে যেসব ভার্টেক্সে যাওয়া যায় সেগুলাই হচ্ছে তার কম্পোনেন্ট, আর যেসব ভার্টেক্সে যাওয়া যায় না সেটা হচ্ছে তার অন্য একটা কম্পোনেন্টস। এখন এটা যদি আপনাদের কাছে ক্লিয়ার না হয়, আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আমরা এখানে আবারও ফিরে আসবো। আমি এখানে ধরেন একটা এক্সাম্পল দিই। ধরুন এই যে আমরা একটাকে যে সলভ করলাম, এখানে একটা গ্রাফ আছে, গ্রাফে হচ্ছে আমাদের 8টা ভার্টেক্স, আমরা সেখানে 4টা কম্পোনেন্ট পাইছিলাম, যেটা আমরা একটু আগে সবাই প্র্যাকটিস করছি। কারণ প্রোগ্রাম করবেন কিভাবে? প্রথমে আপনি আপনার এই গ্রাফের মধ্যে ডিএফএস অ্যাপ্লাই করেন। সো ডিএফএস অ্যাপ্লাই করার পরে আপনি এখান থেকে এরকম একটা সিকোয়েন্স পাবেন। কারণ আমরা জানি যে গ্রাফে যদি আমরা ডিএফএস অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমাদের একটা যে অর্ডার পাই সেই অর্ডারটা পেয়ে যাবে। আমরা একটু আগে প্র্যাকটিস করে আসছি। এই অর্ডার পাওয়ার পরে আমরা এই গ্রাফটাকে সেকেন্ড কাজ হচ্ছে এটাকে আমরা ট্রান্সপোজ করবো। ট্রান্সপোজ করা মানে কি? জাস্ট ডিরেকশনটা চেঞ্জ করে দেওয়া। খেয়াল করবেন এই যে এ থেকে বি তে যাওয়ার ডিরেকশন আছে, এটা কিন্তু এখন বি থেকে এ হয়ে যাবে, বা ই থেকে এ তে যাওয়ার ডিরেকশন আছে, এটা হয়ে যাবে এ থেকে ই, মানে জাস্ট ডিরেকশন চেঞ্জ হবে। এই যে আমরা দেখেন প্রত্যেকটা ডিরেকশন উল্টে গেছে, ঠিক আছে, প্রত্যেকটা ডিরেকশন দেখেন উল্টে গেছে। সো এটা আমরা জাস্ট ট্রান্সপোজ করলাম। সো ট্রান্সপোজ যদি করি আমাদের প্রোগ্রাম মানে গ্রাফটা এরকম উল্টে যাবে। এখন আমরা যেটা করব, এই যে ডিএফএস অ্যাপ্লাই করব আবারও, তবে এখানে সোর্স ধরবো প্রথমে, যেটা হচ্ছে বি।
তো বি কে যদি আমরা সোর্স ধরি তাহলে আমরা বি থেকে কোন কোন ভার্টেক্স আমরা ট্রাভার্স করতে পারি সেটা আমরা দেখি। সো বি থেকে যদি আমরা ট্রাভার্স করি, দেখেন স্টার্টেড বি, বি থেকে আমরা ট্রাভার্স করলে ভিজিট করতে পারবো আমরা বি থেকে এ যেতে পারি এবং ই যেতে পারি। দেখেন বি থেকে কিন্তু আপনি এফ ও যেতে পারতেছেন না, বি থেকে সি, মানে বি থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না। বি থেকে আপনি এ যেতে পারতেছেন, এ থেকে ই, তারপর তো ই থেকে আবার বি তে ফিরে আসছে, সেটা তো হচ্ছে আমার যে আমরা ডিএফএস অনুযায়ী, ডেপথ ফার্স্ট সার্চ অনুযায়ী ওইটা আমরা নিব না, ঠিক আছে না? ওইটা তো হচ্ছে আমাদের ফ্রি এজের অংশ না। তো যেটা দাঁড়াচ্ছে যে আমরা এ ই এই দুইটা ভার্টেক্স পাই। সো দ্যাট মিন্স বি এ ই এই তিনটা হচ্ছে আমার একটা কম্পোনেন্ট। দেন আমরা হচ্ছে এখানে যেগুলোকে আমরা এখানে পিক করে ফেলবো, মানে যেগুলোকে এখানে ভিজিট করে ফেলবো, সেগুলোকে আমরা এখান থেকে মানে বাদ দিয়ে দিব, আমরা যে এখান থেকে 1 বাই 1 পিক করতেছিলাম। সো ই এটাকে আমরা যেহেতু আমাদের কম্পোনেন্টে পেয়ে গেছি, সো ই স্কিপ করব। দেন আমরা এ পাচ্ছি, এটা যেহেতু আমাদের কম্পোনেন্টে পেয়ে গেছি, এটাকে স্কিপ করব। দেন আমরা আসবো সি তে। তো সি তে আসার পরে সি ভার্টেক্স থেকে আমরা হচ্ছে এখন সেম এজ ডিএফএস অ্যাপ্লাই করব। তো সি থেকে যদি আমরা ডিএফএস অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখেন সি থেকে শুধু ডি তে যেতে পারি, সি থেকে কিন্তু আর কোনো ভার্টেক্সে যাওয়ার ওয়ে নাই। আমরা ডিএফএস যদি অ্যাপ্লাই করি সেখানে আমরা কোনো ভার্টেক্স পাবো না, ট্রি পাবো, এটা বাকিগুলো ফরেস্ট হয়ে যাবে, তাই না? সো ট্রি যেহেতু একটাই পাচ্ছি, দ্যাট মিন্স সি এর সাথে শুধু ডি কানেক্টেড। সো সি আর ডি এই দুইটা হচ্ছে একটা কম্পোনেন্ট। দেন আমরা ডি যেহেতু কম্পোনেন্টে পেয়ে যাচ্ছি, ডিটাকে স্কিপ করব, আমরা আসবো জি এর কাছে। সো জি ভার্টেক্স এর মধ্যে এখন আমরা হচ্ছে সেম এজ আবারও ডিএফএস টা অ্যাপ্লাই করতেছি। তো ডিএফএস যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে জি থেকে আমরা দেখতে পাচ্ছি ট্রি এজ শুধু এফ এর সাথে পাচ্ছি, আর কোনো কম্পোনেন্টের বা আর কোনো ভার্টেক্স এর সাথে তার কোনো কানেকশন আমরা পাচ্ছি না, যেতে পারি না জি থেকে। সো দ্যাট মিন্স জি এবং এফ এই দুইটাই শুধু স্ট্রংলি কানেক্টেড। সো দেখেন জি এফ এরা হচ্ছে স্ট্রংলি কানেক্টেড। সো এফ যেহেতু বাদ, তারপর জি এর পরে আমরা এইচ পাচ্ছি, এইচ এর কাছে আসবো। সো এইচ থেকে কোথাও যাওয়া যায় না। সো এইচ যদি ডিএফএস অ্যাপ্লাই করেন তাহলে সে নিজেই শুধু আটকে থাকবেন, অন্য কারোর সাথে তার কোনো কমিউনিকেশন নেই। সো দ্যাট মিন্স এইচ সে নিজেই একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। অর্থাৎ আমরা এখানকার যে আমরা প্রথমবার ডিএফএস অ্যাপ্লাই করে যে সিকোয়েন্স পেয়েছিলাম সেখানে 1 বাই 1 আমরা ভার্টেক্স গুলোর মধ্যে যদি ডিএফএস টাকে রিভার্স করে বা ট্রান্সপোজ করে আমাদের গ্রাফটাকে যদি আবার ডিএফএস অ্যাপ্লাই করি তাইলে আমরা 4টা কম্পোনেন্ট পাচ্ছি। সো এই 4টা কম্পোনেন্টই হচ্ছে আমাদের আউটপুট বা আমাদের আনসার, যে আমরা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট পাচ্ছি। অর্থাৎ স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের করতে হলে আমাদেরকে ডিএফএস একাধিক ইউজ করতে হচ্ছে, ঠিক আছে? সো আমরা প্রথমে পাচ্ছি প্রথম সি1, এই যে এবিসি, এটা হচ্ছে প্রথম কম্পোনেন্ট। সি2 হচ্ছে প্রথম কম্পোনেন্ট সিডি, থার্ড কম্পোনেন্ট হচ্ছে এফ জি, এবং ফোর্থ কম্পোনেন্ট হচ্ছে এইচ। সো এই হচ্ছে আমাদের অ্যালগরিদম। সো আমরা যদি আবারও আগের অ্যালগরিদম অংশে চলে আসি তাহলে আবার এখানে এটাই বলা হয়েছে যে আমরা প্রথমে ডিএফএস অ্যাপ্লাই করে ফিনিশিং টাইম অনুযায়ী আমরা সেগুলোকে একটা সিকোয়েন্স দিব, দেন কমপ্লিট মানে ট্রান্সপোজ করব, দেন সেই ট্রান্সপোজের মধ্যে এই যে ডিক্রিজিং অর্ডারে আমরা যে মানে ফিনিশ টাইম অনুযায়ী যে ভ্যালুগুলো পাচ্ছিলাম সেগুলোকে 1 বাই 1 ভার্টেক্স পিক করব এবং তার মধ্যে ডিএফএস অ্যাপ্লাই করব। ডিএফএস অ্যাপ্লাই করে আমরা যে ভার্টেক্স গুলা ইচ কানেক্টেড, আমরা ডেপথ ফার্স্ট ফরেস্ট ফর্মড ইন সেকেন্ড ডিএফএস এজ এ সেপারেট এসসিসি আর কি। সো যেগুলো হচ্ছে আপনার ফরেস্ট তৈরি করতেছে সেগুলো তো আলাদা, যেগুলো ফরেস্ট না ট্রি এর সাথে কানেক্টেড সেগুলোই আপনার ওই কম্পোনেন্টের অংশ। সো আমরা জাস্ট কাজ হচ্ছে প্রত্যেকটা ট্রি বের করা, যেমন আমরা এখানে ট্রি বের করছি। আমরা বি যখন ধরছিলাম এসি, এটা হচ্ছে ট্রি, তখন বাকি সবাই ফরেস্ট ছিল, তো ফরেস্ট মানে আলাদা কম্পোনেন্ট, আর যারা ট্রি এর মাধ্যমে কানেক্টেড তারাই হচ্ছে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। সো আমরা এটাই পরের সিদ্ধান্তে মানে পরের স্টেপ আমরা সেই কাজটাই করতেছি। সো এটাই হচ্ছে আর কি আমাদের অ্যালগরিদমে, জাস্ট ডিএফএস টাকে আমরা মানে সেকেন্ড টাইম আমরা ইউটিলাইজ করে আমরা আমাদের স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের করতে পারি। এবং এক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি সেম ভাবে বি প্লাস ই আসবে, কারণ আমরা ডিএফএস টাই জাস্ট অ্যাপ্লাই করতেছি এবং এখানে একটা ডিএফএস এর ভিতরে ডিএফএস এরকম কিছু হচ্ছে না আলটিমেটলি। সো আমাদের ভার্টেক্স প্লাস এইচটাই আসবে, কারণ আমরা এখানে একবার ডিএফএস পার্টিকুলারলি ইউজ করতেছি, তারপর হচ্ছে আমরা ট্রান্সপোজ করতেছি, করার পর সেই সিকোয়েন্সের মধ্যে আবারও ডিএফএস অ্যাপ্লাই করতেছি। সো দ্যাট মিন্স ডিএফএসটা ওই যে আমরা ইয়ার ক্ষেত্রে কমপ্লেক্সিটির ক্ষেত্রে আমরা যদি 2n পাই তাহলে কিন্তু আলটিমেটলি আমরা শুধু nটাকেই পিক করতাম, বা যদি আমরা n প্লাস n পেতাম বা n স্কয়ার প্লাস n স্কয়ার যদি আমরা কোনো একটা কমপ্লেক্সিটির মধ্যে আমরা কোডের মধ্যে পেতাম, সেখানে শুধু আমরা কিন্তু n স্কয়ারটাকেই আমরা রেজাল্ট বলতাম। সো আলটিমেটলি এখানে ডিএফএস অ্যাপ্লাই করলে আপনি v প্লাস e পাচ্ছেন, ঠিক আছে? সো আবারও যখন আপনি এখানে বি প্লাস ই, আবার যখন এখানে আপনি আবার ট্রান্সপোজ করার পর আবার যখন ডিএফএস অ্যাপ্লাই করতেছেন সেখানে কিন্তু আলটিমেটলি ভি প্লাস ই পাচ্ছেন, নাথিং এলস। সো আলটিমেটলি যদি এগুলোকে আপনি সাম আপ করেন তাহলে ভি প্লাস ই প্লাস মানে এখানে আরেকটা ভি প্লাস ই পাচ্ছেন, এই তো। সো আলটিমেটলি যদি আপনি এটাকে
ইকুয়েশন দাঁড় করাতে চান সেক্ষেত্রে আসবে 2v প্লাস 2e, তাই না? সো আমরা যেহেতু জানি যে কনস্ট্যান্ট গুলাকে আমরা আমাদের কমপ্লেক্সিটিতে আমরা স্কিপ করে যাই বা এগুলোকে আমরা আমাদের ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসি, সো কনস্ট্যান্ট স্কিপ করলে আলটিমেটলি v প্লাস e পাবেন। ঠিক আছে, এখন অনেকের প্রশ্ন আসতে পারে স্যার v প্লাস e, আমরা যেহেতু n প্লাস n পেলে n ই নেই, তাহলে আমরা এখানে প্লাস রাখতেছি কেন, আমরা v স্কয়ার করে দিচ্ছি না কেন বা e স্কয়ার করতেছি না কেন? আলটিমেটলি ভার্টেক্স যে কয়টা হবে এই যে সে কয়টাই হবে, এটা কিন্তু মানে মানে সত্য না। একটা গ্রাফে কিন্তু ভার্টেক্স 5টা হলে এজ কিন্তু 10টা হতে পারে, বা এজ যদি 10টা হয় ভার্টেক্স 6টা হতে পারে। সো ভার্টেক্স এবং এজ সংখ্যা কিন্তু ভিন্ন, যেহেতু ভিন্ন এগুলা ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে, এজন্য আমরা এখানে প্লাস দিয়ে এগুলোকে আলাদা করে রাখতেছি। যদি সেম ভ্যালু রিপ্রেজেন্ট করতো তাহলে ধরেন আপনি যদি কোনো একটা গ্রাফে ভার্টেক্স এবং এজ সংখ্যা সেম থাকে, তাহলে সেই প্রোগ্রামের আপনি কমপ্লেক্সিটি ভি স্কয়ার বলতে পারেন, কারণ একই জিনিসই বোঝাচ্ছে। ঠিক আছে, বা সরি আচ্ছা শুধু ভি বলতে পারেন, কারণ ভি প্লাস ভি মানে আপনি আপনার কমপ্লেক্সিটিতে ভি আসবে, নট ভি স্কয়ার। ভি স্কয়ার হলে আবার ভুল আসবে আর কি, তখন ভি প্লাস ভি মানে শুধু ভি বলতে পারেন আপনি। সো আশা করি কমপ্লেক্সিটির বিষয়টা এখানে ক্লিয়ার হয়ে গেছেন। সো স্ট্রংলি কানেক্টেড স্যার কম্পোনেন্ট বের করতে পারবেন। যদি কোনো কোয়েরি থাকে এ পর্যন্ত বলেন, যদি না থাকে তাহলে আমরা এখান বি থেকে প্লাস ইটা বুঝতে যেতে পারি চাই। নাই। বলেন। বি প্লাস ই ভি প্লাস ই এর কনসেপ্ট আছে, আপনি বুঝেন নাই। আচ্ছা, এটা তো আমি নিচে এক্সটেন্ড করছিলাম। আর কেউ বুঝতে পারছেন এবং যিনি এক্সপ্লেইন করতে পারে এরকম কেউ আছেন? মানে স্যার এটা তো স্যার টাইম কমপ্লেক্সিটি, হ্যাঁ হ্যাঁ, টাইম তো কমপ্লেক্সিটি। ভার্টেক্স বি মানে ভার্টেক্স সংখ্যা, ই মানে এজ সংখ্যা। সো যিনি প্রশ্ন করছেন তিনি আসলে হয়তো বুঝেন নাই যে আমরা ভি প্লাস ই কেন লিখছি না, এটা নাকি অন্য কিছু প্রশ্ন ছিল? জি স্যার এটাই স্যার। তো আসলে এখানে ভি এবং ই এরা কিন্তু সেম ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে না। ঠিক আছে, যেহেতু সেম ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে না, এজন্য আমরা কি ভি প্লাস ই রাখতেছি। যদি এটা সেম ভ্যালু রিপ্রেজেন্ট করতো তাহলে আমরা কিন্তু শুধু ভি রাখতাম, কারণ ভি প্লাস ভি মানে 2b আসতো, তাহলে 2v মানে কি আলটিমেটলি আমরা ভি লিখতাম, তাই না? বা যদি আমরা ই প্লাস ই লিখি তাহলে 2e আসতো, 2e মানে আমরা আমাদের টাইম কমপ্লেক্সিটিতে শুধু ই লিখতাম। ধরেন এখানে 2e যদি আসে তাহলে আমরা কিন্তু টাইম কমপ্লেক্সিটিতে শুধু ই লিখি। বাট এরা যেহেতু ভিন্ন ভিন্ন ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে, এজন্য আলটিমেটলি আমরা এখানে আলাদা করে রেখে দিচ্ছি। আর এখানে আরেকটা মানে ব্যাখ্যা দিছিলাম যে ডিএফএস যেহেতু আমরা ডাবল টাইম অ্যাপ্লাই করতেছি, তাইলে ভি প্লাস ই এটা স্কয়ার হচ্ছে না কেন বা অন্য কিছু হচ্ছে না কেন? স্কয়ার হচ্ছে না কারণ আমরা স্কয়ার করি কখন, যখন নেস্টেড লুপ হয়, লুপের ভিতরে লুপ যদি থাকে বা কোন একটা কাজ যদি তার ভিতরে আবার সেম কাজটা করি, তখন কিন্তু এটাকে আমরা মাল্টিপ্লাই করি। আর যদি আলাদা আলাদা থাকে তখন কিন্তু আমরা প্লাস করি। সো এখানে ডিএফএস কিন্তু সে আলাদা অ্যাপ্লাই হচ্ছে, সো এখান থেকে আপনি ভি প্লাস ই পাবেন। তারপর আপনি সেটাকে ট্রান্সপোজ করে আপনি একটা কাজ করলে সেখানে একটা কমপ্লেক্সিটি আসবে। তারপর আপনি যখন ডিএফএস অ্যাপ্লাই করবেন, এটা কিন্তু আবার আলাদা করে ডিএফএস অ্যাপ্লাই করতেছেন, তো সেখানে আবার নতুন করে আরেকটা ভি প্লাস ই পাবেন। তো সেখানে প্লাস ভি প্লাস ই যদি করেন আলটিমেটলি আপনার ভি প্লাস ই আসবে, ওই যে 2টাকে স্কিপ করে দিলে। ওটাই আর কি ব্যাখ্যা করছিলাম। নাথিং। সো এবার যদি কারো কোনো কোয়েরি থাকে এ পর্যন্ত বলতে পারেন, না থাকলে আমরা এই স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট থেকে আপনি কিভাবে ডেক বের করবেন মানে ডিএজি, সেটা আমরা একটু দেখবো আর কি। আপনারা চাইলে সেই এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করতে পারেন যদি আপনাদের এগুলা নিয়ে আরো ডিটেলস বুঝার থাকে, তাহলে এগুলা প্র্যাকটিস করলে আপনারা বুঝবেন যে কোথায় সমস্যা হচ্ছে। যদি সমস্যা হয় তাহলে তো কাজ করার সুযোগ আছে। সেই ছিল, আমরা 5 মিনিটস একটু ডিসকাস করে ক্লাস শেষ করে দিব।